নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি কাতলা মাছের ঝালদা রান্না করছি। দেখুন কিভাবে রান্না করছি। এখানে 4 পিস মাছ, এর মধ্যে কালো সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, আর হচ্ছে একটা গোটা পেঁয়াজ বাটা, আর কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে এই মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার একটু কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার কালো জিরা ফোড়নে দিলাম। দিয়ে দিচ্ছি এই দুটো গোটা কাঁচা লঙ্কা। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। কাতলা মাছের ঝালদা রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে আমার চলে এসছে। আমার উপকরণের মধ্যে লাগছে কালো সর্ষে বাটা, অবশ্যই সেটা শিলে বেটে করবেন। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলো শিলে বেটে করবেন। আর একটা পেঁয়াজ দেবেন। আর মাছের পরিমাণ যদি বেশি হয় তখন সেক্ষেত্রে 2-3টে পেঁয়াজও লাগবে। রসুন আদা কিছুই লাগবে না। আর নুন হলুদ দিতে তো আর বলার অপেক্ষা রাখে না, এগুলো তো দিতেই হবে। সবগুলো জিনিস একসাথে, উপকরণ একসাথে মিশিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবেন মাছটাকে। তারপরে কড়াতে কালো জিরা ফোড়ন দেবেন, দিয়ে দুটো কাঁচা লঙ্কা দেবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে পুরো মাছগুলো সাজিয়ে দেবেন। কাতলা মাছের ঝালদা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাস নিভিয়ে দিলাম। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে আসছি। কাতলা মাছের ঝালদা রান্নাটি আমি শেষ করে রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেখুন পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আপনারাও করবেন এরমভাবে, খুব ভালো লাগবে। যাই হোক, আমি রেসিপিটা পুরোই শেয়ার করেছি। পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, আর কালো সর্ষে বাটা। কালো সর্ষে অবশ্যই শিলে বেটে করবেন। আর ফোড়নে দেবেন কালো জিরে এবং 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে পুরো মাছটা আগে ম্যারিনেট করে রাখা ছিল। সব কিছু দিয়ে ম্যারিনেটের সময় কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করবেন। তারপরে আস্তে আস্তে কড়াতে দিয়ে দেবেন। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে কালো জিরাটা ফুটে গেলে কাঁচা লঙ্কা দেবেন। কাঁচা লঙ্কার পরে মাছগুলো সব সাজিয়ে হালকা হাতে একটুখানি পরে উল্টে দেবেন। একদম জল দেবেন না এই রান্নাটাতে। তাহলে রেসিপিটা আমি পুরো আজকে শেয়ার করলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।